হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, এক সুন্দর একটা মসজিদে ভিডিও নিয়ে। এটা হলো মেরিনাতে অবস্থিত। এর আগে আমার একটা ভিডিও করা হয়েছে, কিন্তু মসজিদের ভিতরের অংশটা আমাকে দেখানো হয় নাই, ভিতরে এবং উজুখানাগুলা কীরকম এখানকার। এটা হচ্ছে মেরিনাতে অবস্থিত। হ্যাঁ, দেখেন মসজিদটা কত সুন্দর, কত অনেক বড় একটা মসজিদ। এটি হলো গিয়ে উজুর জায়গায়, এই বিল্ডিংটা পুরোটাই উজুর জায়গা, নিচতলা উজু এবং উপরে ইমাম থাকার জন্য ব্যবস্থা করে আছে আর কি। এটা হলো মসজিদের ওইটা মিনার ওই পাশে আমি পুরোটাই দেখাবো। আর এটা হচ্ছে মসজিদের জন্য পার্কিং এরিয়া। দেখেন কত ফুলের গাছ দিয়া এবং গেট করে সুন্দর করে সাজানো। এখানকার মসজিদগুলো অনেক ডেভেলপ করে, অনেক সুন্দরভাবে সাজানো। আর এই যে জায়গাটাতে আছে, এটা হচ্ছে মেরিনাতে, অনেক এক্সপেন্সিভ জায়গা এটা। হ্যাঁ, খুবই সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউরোপ বলেই চলে আর কি। হ্যাঁ, আমি এটা হচ্ছে দেখেন, এটা হলো গিয়া মসজিদের সামনের অংশটা। দেখেন অনেকগুলা খেজুর গাছ লাগানো আছে, প্লাস হয়েছে এখানে অনেকগুলা খেজুর গাছ লাগানো এবং পুরোটাই মানে বাহির অংশটা পুরোটাই টাইলস করা। হ্যাঁ, দেখেন এটার পাশের এরিয়াটা দেখেন কত সুন্দর, মানে অন্যরকম। এখানে এসে দুবাই ইউরোপ এটা ইউরোপ বলে চলে। দেখেন এনে সব জিনিসের দাম প্রচণ্ড দাম, মানে অন্য সাইডে যদি একটা জিনিস 1 টাকা হয়, এখানে 2 টাকা, মানে ডবল আর কি। দেখেন মসজিদের বাহিরের অংশটা। হ্যাঁ, এটা হচ্ছে উজুখানা, যেটা আমরা পিছনের অংশটা দেখাচ্ছিলাম, উজুখানা পিছনের অংশটা। সামনের অংশটা এটা সামনের অংশটা। এখানে আবার ওই শুক্রবার দিন নামাজ পড়ার জন্য করে রাখছে, বাহিরে করে রাখছে, জায়গা করে রাখছে আর কি। খেজুর গাছ। এখন অনেকে বাইরে নামাজ পড়তেছে, আর আমি এখন অ্যাকচুয়ালি আসরে নামাজ পড়বো, এই জন্য আর কি। এটা হলো মসজিদের আরেকটা অংশ আর কি। আরেকটা অংশ হয়েছে বিচ, মানে বিচ বলতে এখানে কৃত্রিমভাবে নদী বানানো আছে আর কি। হ্যাঁ, এখানে বোর্ডের অনেকগুলো থাকে। দেখেন এটা হচ্ছে আরেকটা সাইডের অংশ, মসজিদেরই আরেকটা সাইড। কত সুন্দর, মানে অত্যাধুনিক। আর এই জায়গাটা খুবই সুন্দর। যে কেউ আসবে মানে মুগ্ধ হয়ে যাবে। এই জায়গাটা আছে না, এই জায়গাটা আসলে মুগ্ধ হয়ে যাবে। এই জায়গাটার হাওয়া বাতাস, তারপরে এই জায়গার পরিবেশ, এই জায়গার মানে আপনাকে একদম অন্যরকম লেভেলে নিয়ে যাবে। দেখেন কত সুন্দর করে, দেখেন এখানকার দুবাই গভর্নমেন্টে কত সুন্দর করে এক একটা মসজিদ করে তৈরি করে রাখছে, কত সুন্দর করে মসজিদের আশেপাশে পরিবেশটাই করে রাখছে। এটা হলো মসজিদের উজুর জায়গাতে যাওয়ার রাস্তা আর কি। হ্যাঁ, এখানে কাজ চলতেছে আবার মসজিদের উজুর জায়গা যাওয়ার জন্য। দেখেন এখানে উজুর জায়গাটার উপর কত সুন্দর সাজানো, খুবই সুন্দরভাবে সাজানো। ঠিক আছে, ওয়াশরুম আর কি। ওয়াশরুমের এরিয়াটা দেখেন, গ্লাস একদম করা, নিচে কার্পেট লাগানো। ওয়াশরুম এরিয়াটা আর কি, এটা মানে অত্যাধুনিক অন্যরকম পরিবেশ। এটা হলো মসজিদের ঢোকার অংশটা এটা। হ্যাঁ, খুবই সুন্দর একটা মসজিদ। দেখেন দরজা কত হ্যাভি দরজা। এসেছে ভিতরের প্রথম পার্টের অংশ, প্রথম পার্টটা এটা প্রথম ধাপের এসেছে এটা। যাই হোক, এখন লাইটটা বন্ধ করা আর কি, এখানে তো মোটামুটি শেষ পর্যায়ে। এখানে দ্বিতীয় পার্ট। কত সুন্দর মসজিদ, কত কোটি কোটি ডলার, কত সুন্দর মসজিদ, কত কোটি কোটি ডলার এখানে ব্যয় করে এই মসজিদটা করছে। যাই হোক, এখানকার মসজিদগুলা খুবই মানে অন্যরকম ইয়েভাবে তৈরি করা, প্রচুর টাকা ব্যয় করে এখানকার মসজিদগুলো তৈরি করা। দেখেন এটা হচ্ছে ইমামের জায়গা। দেখেন এটা হচ্ছে ইমামে বসা দেওয়ার জন্য, খুতবা পড়ার জন্য। ঝর্ণাগুলা এগুলা দেখেন, জারবাতিগুলা দেখেন কত অনেক এক্সপেন্সিভ। হয়তো আমার ক্যামেরাতে ওইভাবে তোলা হইতেছে না। যাই হোক, অনেক বড়, অনেক লোক একসাথে নামাজ পড়তে পারবে এখানে। নামাজ পড়ার জন্য খুবই সুন্দর জায়গা। এখানে চেয়ার রাখা আছে সারিবদ্ধভাবে, যারা প্রতিবন্ধী এবং যারা আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আল্লাহ সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক। সবাই যেন মসজিদে এসে নামাজ পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য সবার প্রতি অনুরোধ রইল। আল্লাহর পথে চলার জন্য অনুরোধ রইল মুসলমান ভাইদের।
চেষ্টা করবো যার যার জায়গা থেকে যার যার অবস্থান থেকে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করার জন্য। ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে কষ্ট করে আমাকে ভিডিওগুলো শেয়ার করবেন, প্লাস কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।